শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেকেরই আজকের সকালের শুভেচ্ছা জানায় নতুন এক ভিডিও শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা, দীর্ঘ প্রায় 4-5 দিন থাকার পরে আজকে চলে যেতেছি আর কি। প্রত্যেকবারই তো আসি একটা না একটা ঝামেলা নিয়ে। আসলে সুস্থভাবে আইতারলে অনেকটাই ভালো লাগতো। আই তো অসুস্থ হইয়া কয়েকদিন পরে পরে আসাটা, দোকানও কতদিন ধরে আগে। আসলে আমার জীবনে কোনোদিন এরকম সমস্যা তো আমি পড়ছি না, এইভাবে অসুস্থ হয়েছি না। আর অতটা আমার দুর্যোগ আমার উপরে দেখেছে না। যাই হোক, ভগবান বা আল্লাহ যা কিছু করে এটা আমার ভালোর জন্যই করে, এটাই মেনে নিতে হইব। আমার ভাগ্যে যা আছে তাই হইব আর কি। যাই হোক, আজকে এখন প্রায় সকাল 7:30টার মতো বাজে। তো আমরা চলে যাই আর কি আস্তে আস্তে। রান্না বান্না চলতেছে, ওটা খাওয়া দাওয়া করিয়া সকাল সকালে রওনা দিয়ে দিই আর কি। আজকে তো বেশ কতদিন ধরেই আপনার আসি, দোকানও বন্ধ। আর আমরা যারা টুকটাক ব্যবসা করি, ছোটো হোক বড় হোক, দোকানটা বন্ধ থাকলে কিন্তু মন মানসিকতা খারাপ থাকে, ভালো লাগে না। আমরা কিন্তু মূলত আপনার সবসময় মানুষের সাথে চললে অভ্যাস, কথা টথা কয়ে অভ্যাস। এই সাইড দেয়ালের মাঝখানে, বাসার ভিতরে এইগুলো সময় কিন্তু কাটে না আসলে। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে শরীরটা মোটামুটি আমার সুস্থ। তো ওষুধগুলা খাইয়ে যাই। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। ভগবান যেন আমি আমার এই ছোটো পরিবারটা নিয়ে যাতে শান্তি মতো যাতে থাকতে পারি এবং আমার শরীরটা যাতে ভালো থাকে। শরীরের উপরেই তো সব কিছু। তো মনে করেন এই শরীরটা যদি ভালো থাকে তাহলে কোনো কিছু লাগিয়ে আর সমস্যা নাই। ভগবান একবার না একবার ডাইল ভাত খাই হইলো দিন চালাইব। যাই হোক, আজকে যায়গা সবারই মন টন খারাপ। আসলে আমরা থাকলে একটু আনন্দ লাগে সবারই। এরপরে শহরের বাড়িঘর না, যার কাজে তো যার ব্যস্ত। শিখা দিও আমরা লাগিয়া বেশ কয়েকদিন বাড়িতে আসিন, অন্তত তার কর্মে হেও ব্যস্ত থাকবো। এটাই একটু আগে আলাপ করতেছে যে তোমরা আসলা, আমরাও সবাই একসাথে কত আনন্দ করছি। তোমার অসুস্থতার মধ্যে জানেন আমার যে শ্বশুর বাড়ির লোকেরা তারা কিন্তু যথেষ্ট পরিমাণে আদর করে। আপনারা তো দেখছেনই, যতটুকু সামর্থ্য গুলাই করে আমার জন্য। তবে আমি তো তারা লাগে কোনো কিছু করতে পারি না। যাই হোক, যতটুকু আমার ভগবান আজকে না পারি, একসময় যদি ক্ষমতায় কুলাইতে আমিও করবো তারা লাগে। এটি হলো বাস্তবতা আর কি। তো যাই হোক, আমার সম্বন্ধীয় মনে করেন যে চেষ্টা করে এই তুমি কি খাইবা না খাইবা। মানুষের কিন্তু ডাইল ভাত দিয়া খাইলেও কিন্তু ভালো লাগে যদি মনে শান্তি থাকে। তারা সবাই আমাদের যথেষ্ট পরিমাণে আদর করে, যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করে। আমার শাশুড়ি তো আমার লাগে মনে করেন যে পাগল। যেই শুনছে যে হাতের ব্যথা করতেছে রাত্রেই ফোন দিয়া কইছে যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আয় বড় ডাক্তার দেখাই আমরা, আয়ো নিজের চিকিৎসাটা নিয়ে কোনো অবহেলা করিও না। মানে আমারে দেখা গেছে অন্যরকম। তো যাই হোক, দাদা ভাই দিদি ভাইরা তারা রেডি হইতেছে। আজকে চেষ্টা করলাম বাড়ির ভিডিও আপনাদেরকে দেওয়ানোর জন্য। অনেক দিন ধরে গ্রাম বাংলার ভিডিও দেওয়া হয় না, তো তো আমারও খারাপ লাগে, ভালো লাগে না। কি কয়? হ্যাঁ, কালকে কালকে ঘুমাইছি বলতে এনে তো সাউন্ড বক্সের শব্দ। আমার তো এমনি অসুস্থ না, আমার তো এমনি হার্টের একটু সমস্যা। মানে তো এই যে হার্টের সমস্যার মধ্যে এটা বক্সের সাউন্ড বেশি শুনলে না ক্ষতি যদি হয়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি এই কারণে গেছি আর কি। ঠিক আছে, এদিকে লাল শাক রান্না করতেছে আর কি। লাল শাক টুকটুকি বৌদি হলো গিয়ে আপনার গোড়া মাছ টমেটো দেওয়া আর শুধু মাছ আর কি। আর আমার শাশুড়ি মা এদিকে বাড়তে দিতেছে আর কি। মা কি তার ধন্যবাদ ভর্তা। আচ্ছা আচ্ছা,
লাল শাকের থেকে তো জল উঠবই। হ্যাঁ, তবে আপনারা যে তরকারি খান ওই যে গ্যাসের চুলার মধ্যে, এই চুলার স্বাদ আর আমরা যে মাটির চুলার স্বাদ, এটার মধ্যে রাত আর দিন ডিফারেন্স। এটাই তো, আমরা যে লাকড়ির চুলা দেখছি গ্যাসও রান্ধে মাঝে মাঝে, আর মাঝে মাঝে লাকড়ি টানতে যে খাওয়ার মধ্যে অর্ধেক ডিফারেন্স, স্বাদেই লাগে না ওই গ্যাসেরটার মধ্যে। লাকড়িটার মধ্যে মাটির চুলার মধ্যে, আর সীমাও প্রত্যেক দিনেই আপনার মাটির চুলার মধ্যে রান্নার ভালো লাগে, হেডটাও ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ এই তো অনেক দিন আস্তে আস্তে ভালো হইব। আর আমরা তো এবার আমরা গেলে মা আমরা একটা তুলা তুলা বানায় দিন যে, আমি আর এই যে আলসামির কারণে, এই কারণে ধন্যবাদ। ভালো ডাক্তারে মিহি করতেছে আর কি, মিহি করলে খাইতে খুব ভালো লাগবে। সীমা পছন্দ আর কি। হ্যাঁ, দেয়া শান্ত গেছে। হ্যাঁ, এলা বুড় 4টা বাজে উঠে। না না, শেষ। এলা সারাদিনে 2টা টিভি দেয়, সকালে একটা আর একটা দুপুরও, মানে দুপুরও বলতে যে বেলা, এই বেলা সাথে সাথে আর কি আবার জায়গা। বুড়ি দুই ভাই বোনে মিললে বইরেছে। হ্যাঁ, আমরা খাবার সাবার সব রেডি করে আলছি, আস্তে আস্তে মানে বেরিয়ে যায় আস্তে আস্তে আর কি। মন খারাপ করে উঠো উঠো, ঈশা উঠো, যাও যাও যাও, কি করো? প্যান্টটা বদলানি লাগবে, যাও। এটি ছোট্ট ভাইয়ের, যাও। এ বুড়ি ফালাই দিছে। হ্যাঁ বুড়ি, তুমি তো ফালাই দিছ কতটা। মামারে কইছো তুমি? অর্ক মামারে ক, মামা যায়গা। হ্যাঁ, শরীর ভালো আছেন না যে রাত্রে এটা করে না। না দুধ লাগতো না, সন্ধ্যা সময় মানে কই হইব, আমি সোয়ালে এমনি। তো আমরা ওখানে রেডি টেডি হয়ে গেছি গা, চলে যাইতেছি। বেশ কয়েকদিন আসলাম, খুব ভালো লাগছে। আপনারা, আমরা টুকটুকি বৌদির একটা চ্যানেল আছে আর কি, এটা আমি মেনশন করে দিই এমনি। তো দয়া করে আপনারা আমার যেভাবে সাপোর্ট করেন, টুকটুকি বৌদির ওইভাবে একটু সাপোর্ট করেন। যে নতুন একটা চ্যানেল আছে আর কি, আমি মেনশন করে দিই না আইডিটা। বাইরে বাইরে আস্তে আস্তে, বাইকেও বাইকেও বাথরুমে গেছে। আমি ব্যাগ ট্যাগ নিয়ে ধুয়ে দিছি সিঞ্জির মধ্যে। তোমার হাতে কি তাইলে তৈলে নাকি আর কি এর চাল অর্জুনের চাল দিয়ে দন লাগে, প্রত্যেক বাড়ি কি বাইরের বাড়িতে দিয়ে দন লাগে। বাইরে আস্তে আস্তে বাইরে, টাওয়ারের নাম লয়। মন খারাপ করুন না যে জানতে, হ্যাঁ বাবা যে বলে খারাপ লাগে জানি যে আপনি চিন্তা করেন না, আমরা তো আছি। বুড়ি আমরা ভাষার বাড়ির এদিকে আর কি, গানের শব্দের কারণে কিছু শোনা যাইতেছে। খুলতেছে বোধ হয়। শিখা দি লাগতো না, থাক লাগতো না, লাগতো। হ্যাঁ যাই গে, হ্যাঁ ভালো থাকো। যাও
কি কান্ত আছে এর কান্দন আর দূরে আরে বাবা রে অবশেষে আমরা বাড়িতে এলাম আর কি সকালে প্রচুর বৃষ্টি হয়েছে জায়গাটা কি একটু শোয়াইছে তাই তার বা একটা ব্যাগ নিলে আমারটা দিয়ালাম সাবধানে সাবধানে
চলো কয়েকদিন পরে আইলে বাড়ি ঘর বোঝা যাবো আছে না করে চিনুনি যায় না বাড়ি ঘর। খেলে কেন ফাঁসে ফাঁসে কি এর খেলে মুঠ বল উঠে যাইছে হ্যাঁ ভালো আছে বাসা দিয়ে খেলতেছে মিঠু সীমা মিঠু সবাই তা করে না তা করে না তা করে না মনে না আইসো একটু জিরে এলো জিরে এলো জিরে এলো মহিষিং যেবেলা রোদ দেবেলা ইন্দে বলি বিরাট বৃষ্টি হইতাছে সকালে বেলা আর মহিষিং রোদের কারণে তাওন যায় না প্রচুর বৃষ্টি হয়েছে হ্যাঁ রে বউ বাজারও করে মাছের দাম মাছ মারিয়া খাইলে তো বালা নিজে জানি না কেমন যায় হ্যাঁ খাই তো চাই না কইলে কেমন লাগতো না এরা এরা ঘরের ভিতরে গুলের চাষ করে গুল সাপ দেখতে আছে এরা ডুবে আরে ঘরের অবস্থা হ্যাঁ কি হয়েছে না বল কি এর বল দেখতাই ভিডিও করন লাগে বগুল ওই গেছে গা তো গুল গেছে গা লয়ে গাজা গুল কামড় দিব এটা কদমে ওরে লেসু বাইরে যায় না পিছলা জায়গা সকাল থেকে মেঘ সীমা এদিকে আপনার কাজকর্ম করতেছে আর কি দুটা গেছে নামাই লইতা সীমা সব শুকায় গেছে মানে বোধহয় টুকটাক উঠতেও পারে সীমা কইছে মানে মাছ উঠবো জল তো কমে গেছে বেলাটা জল কমছে ওই আসিম জল অত বৃষ্টি হয়েছে না না রোদ রোদ দিছে উঠি বেশ কয়েকদিন হ্যাঁ একটা না রোদ্রে দেওয়ার কারণে হ্যাঁ ওই খেটির মধ্যে উঠতে উঠছি রবি মামার বাড়ি লাগাত আজকে রবি মামা আইতো আছেন পরে তোমার ই হয়েছে আর কি রবি মামার বোধ হয় তোমার আজকে বোনের বিয়া রবি মামার ফার্মের তারও মামার তো বইন আছে আর কি হের বিয়া আর কি হ্যাঁ হ্যাঁ ওই যে আমরা ফার্মের দ্বারা দেখছিলাম না কাগজ ওর অনেক উচাইল বা আমরা তো বেশি নিয়েছি না তোমার লিগে দুইটা লেছি আমার লিগে একটা লেছি ওর লিগে দুইটা হ্যাঁ এসব লিগে দুইটা এই দিয়ে আর কি আগে জামা কাপড় দিদি ধুয়ে দিয়েছে না হেরা ধুয়ে দিছে তারপরে একটু ধুয়ে তোমার কষ্ট লাগবে না হেরা ধুয়ে দিয়েছে বাড়ির থেকে ইয়ে হারায়া এটা তো আর বেড়া নেই না
এটা তো আর বেড়ানি না, বেড়ানি তো আর অত ঘন ঘন যাইলে না। অত দিনে তো তোমার মনে করো যে ঘর দুয়ার আরো হয়ে গেল আগে, ঠিকঠাক হয়ে গেল আগে। যাই হোক আস্তে আস্তে হইব না, ভগবান যা করে মঙ্গল লেগে করে। আইলাম শেষমেশ বাড়ির দিকে, সীমা আইয়া পরে রান্না বান্না করছে। ঘরও কিছু মানে আমার রাস্তার থেকে কিছু তরকারি আনছিলাম আর কি, পরে এটি দিয়েই রান্না বান্নার কাজ শেষ করছে। কি তার আনছিল সীমা? আম ডাইল নাকি? আম ডাল রাঁধছি, আম দিয়ে দিছিন হেরা? আম ফ্রিজও তো দিয়েছিলাম তো। কাঁচা আম? হ্যাঁ, আম ডাল রাঁধছি আর হ্যাঁ আম মাছের শ্বশুরে দিয়ে দিয়েছি, তারপরে শুরু মাছ আছে হ্যাঁ, আর লাল শাক আর টিম ভর্তা। তো আমরা রয়ে গেছে, আমরা রয়ে গেছে। খাওয়াই আম খাওয়া এলাম আস্তে আস্তে। রান্না খাওয়া খেতে গিয়ে মানে আর খাওয়া নিয়ে ভালো লাগে না, ভাত খাইতে হয়। আম ডাল দিয়ে একটু খেচ্ছে দেখো, খাইনি। একবার মেঘে খাওয়া খাই দিই। হ্যাঁ, হেড বসে, হেডটা বসে। তো যাই হোক দাদা, ভাই দিদি ভাইরা চেষ্টা করছি বাড়িতে আয়া একটু ঘুরে ঘুরে দেখানির লাগিয়া। এরপরে তো আবার যাই আমি একটু পরেই দোকানও আর কি। দোকানটা কতদিন ধরে খুলি না, ভিতরটা খা খা করতেছে দোকানটা লাগিয়া। যাই হোক আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আপনারা, আমি যাতে সুন্দর মতো আমার পরিবারটা নিয়ে সুস্থভাবে যাতে আমার জীবনটা চালাই যাইতে পারি। ওষুধ যেটি দিছে এটি খাইয়ে যায় আমি রেগুলার, আর আমি যেন সুস্থতার ভিত্তি থেকে যাতে আমার পরিবারটা নিয়ে চালাই যেতে পারি। আমার লাগে আশীর্বাদ ও দোয়া করবেন আপনারা, অনুরোধ আপনাদের কাছে। এটি হলো সবচেয়ে বড় কথা। যা দিন গেছে এই চিন্তা করতেছি না, সামনের দিনের চিন্তা করতেছি, সামনে কি দিন আইতেছে। যেটা ফিসে গেছে এটার চিন্তা এখনও করি না আমি। সামনে যাতে আমার ভালো হয় এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি আর কি, যে ভগবান তুমি আমার সামনের দিনগুলা ভালো নাও। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা।